সবাই জানে ও পাকা সুদখোর, অথচ প্রথম কাতারে বসে আছে। এই তো আমাদের বিচার। তার মানে কাঁচা পেঁয়াজ জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ নবী শুধু নামাজের জন্য বলেছেন, অন্য অন্য নামাজিদের কষ্ট হবে তাই, যে নামাজের টাইমে তোমরা খেয়ে যেও না। এমনি বাড়িতে খান, 1 কেজি করে আদা রসুন খান না, কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু নামাজের আগে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে পারবে না। তাহলে ওটা হারাম নয়, ওটা একটা কারণে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ। অথচ সুদখোর বড় বদমায়েশ তারা নামাজে দাঁড়িয়ে আছে, তারা কমিটিতে রয়েছে, তারা ইমাম সাহেবের ভাত দিচ্ছে, তারা বেশ জুত করে ইমাম সাহেবের সঙ্গে বগলে বগল মিলিয়ে ঘুরছে, তাতে অসুবিধা নাই। আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। যে কথা আপনাকে বলছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমাদের নামাজ কবুল হচ্ছে? অনেক মানুষ আছে না 30 বছর নামাজ পড়ছে, তারপরেও কবুল হয় না। যেমনকার বদমাশ লোক তেমন আছে, আছে না নেই? আছে তো। তার মানে বুঝে নিতে বড় নামাজ কবুল হয় না। এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি কোটি 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 টাকার মালিক, ধরে নেন, অরিজিনাল নয়, ধরে নেন। আর আমি খুব বড় বক্তা, ফেমাস লোক গোটা বাংলার। তা এই গ্রামের একটা লোক আমার বাড়িতে একদিন গেছে ভিক চাইতে, গিয়ে ঠিক এইরকম ভাবে বলছে, আপনাকে আমি বলছি শুনুন। আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম, আপনি সে 28 তারিখে আমাদের বহরমপুর ভাকুড়িতে জলসা করতে গিয়েছিলেন না? ভালো, আপনার বক্তব্য খুব সুন্দর লেগেছিল। আমি 9টা 20-তে বাস ধরে আপনার বাড়িতে এলাম, জিজ্ঞেস করতে করতে আবার 10টা 20 লোকালে বাড়ি চলে যাব। আমার প্রবলেম হচ্ছে, আমার বড় মেয়েটার কিডনির সমস্যা, ভেলোরে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে দেবীশ্রী থেকে RN টগর, ওখান থেকে এখন কলকাতায় ভর্তি করেছি। টাকা পয়সার কিছু দরকার, যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। একদমে বলছে। আচ্ছা বলুন তো, ভিক্ষা দেবো না গাছে বাঁধবো? গাছে বাঁধবো। এটাই বলবো যে শালা তোর ভিক্ষা চাবার কোনো সিস্টেম আছে রে? ভিক্ষা চাইতে গেলে কেমন করে চাইতে হয়? ভিক্ষা চাইতে হয় যে, আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম তো? বলতে খুব লজ্জা লাগছে, আমার বাড়ি ভাকুড়িতে, আমার মেয়েটার অপারেশন হবে, খুব বিপদে পড়ে হুজুর আপনার কাছে এসেছি, যদি কিছু সহযোগিতা করতেন খুব ভালো হতো। এই নরম সুরে যদি বলে, আচ্ছা বলুন তো দেখি আমি 5 টাকা দেবো কি দেবো না? দেবো। নামাজ কবুল হচ্ছে না, কারণ ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন, মনে হচ্ছে ওর পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন চলছে, এত স্পিডে বলছে। রোজার মাসে মসজিদে তারাবি হয় দেখেছি মোবাইলে, 20 রাকাত তারাবি 35 মিনিটে শেষ হয় কি করে? হ্যাঁ, আল্লাহু আকবার। তবে আপনাদের মসজিদে আজকে তেলাওয়াত শুনলাম নামাজের, আল্লাহু আকবার, জানটা ঠান্ডা হয়ে গেল। কে করলো তেলাওয়াতটা জানি না, কে? হাফেজ সাহেব, আপনি? হাফেজ সাহেব, আল্লাহু আকবার, এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন। এরকম তেলাওয়াত না হলে সত্যি নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? অনেক সময় নামাজের তৃপ্তিটা তেলাওয়াতের সঙ্গে ব্যাপার থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ওই হাফেজকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, বলুন আমিন। আমি কখনো কখনো এই রাস্তা দিয়ে যাই, কখনো নয় সপ্তাহে 4-5 দিন যাই। এতদিন চানা পরিচয় ছিল না, এবার মগরিবের নামাজটা এখানে মাঝে সাঝে ঢুকবো ওই কেরাতটা শোনার জন্যে ইনশাল্লাহ। জি, তাহলে নামাজ কবুল হচ্ছে না, ধীর স্থিরতা কে করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমার জন্যে, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু, অতীব দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের তুমি মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও। এটা আমরা নামাজে বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? বলি। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। আচ্ছা বলুন তো, এর পরেও আমরা সহজ পথ পাচ্ছি না, কারণ আল্লাহর কাছে যে সূরা ফাতিহা মানে ভিক চাইছে, ভিক চাওয়ার পদ্ধতি খারাপ। একটু ধীরে ধীরে বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
7টা আয়াত 7 দমে ধীরে 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 করুণভাবে বলবেন, তবে কবুল হবে। নামাজে অমনোযোগী হবেন না। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, ওই নামাজীদের জন্য জাহান্নাম। কারা তারা? যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেকজন আছে না, এমনি দিনে যায় না, জুম্মার দিনে দেখবেন ফক সেন মেরে ছুটছে, সবার আগে গিয়ে বসে আছে, মনে হচ্ছে হাজি সাহেব এসেছে একটা কোথা থেকে, অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? কোনোদিন নামাজ পড়ে না, লোক দেখানো নামাজি। এর জন্য কি ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ তাআলা লাস্টে বলছেন, কি বলছেন? ওয়ায়ামনাউনাল মাউন, যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। এই মমতাজুল ইসলাম, আপনার দেওয়ালে একটা কুঞ্চির বোঝা বা আমার সাইকেলটা টেক লাগিয়ে রেখে দিয়েছি, আপনি গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আর আল্লাহ এখানে বলছে ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে কখনো নিজেকে আটকে রেখো না। সাইকেল হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার? ও পাম্পার, পাম্পার, বাম্পার বলে হয়তো এদিকে। পাম্পার, পাম্পার, পাম্পার। আপনার বাড়িতে একদিন আনতে গেলাম, সোহেল ভাই পাম্পারটা একটু দেন না, হাওয়া দিব। তা সোহেল তখন বলছে পাম্পারের ও আষাঢ়টা নষ্ট হয়ে গেছে, অথচ কিছুই হয় নাই। কি বললাম বুঝলেন না? অথচ কিছুই হয় নাই। আমার বাড়িতে কল নাই, তা আপনার বাড়িতে আমার বউ 2 দিন পানি আনতে গেছে, তা আপনার বউ মিষ্টি করে বলছে, বুবু আজকে 2 দিন ধরে পানি লিচ্ছে, আর আসিও না আমাদের কলে। বলছে কেন? বলছে কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 40 জন লোক দিন রাত কলটা ধরে চাপাচাপি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে খারাপ হয়ে যাবে? হ্যাঁ, ঈদের দিন আমি একটা গরু কিনেছি, কুরবানি দেবো, আমার বাঁধার জায়গা নাই, তা আপনার খামারে 4-5 দিন বেঁধেছি, তা আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিবে। আর এ হুঁসমোটা পুরুষ মানুষ সকালবেলা কুঞ্চি নিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে অল্প জিনিস উপকার করা থেকে দূরে থাকে, এদের জন্য জাহান্নাম। কি বললাম বুঝলেন? পানি আটকায় না অনেকজন, হ্যাঁ আটকায় কি আটকায় না? প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার? মসজিদের বাথরুম ঘর হচ্ছে, আমি বাস্তববাদী লোক, মসজিদের বাথরুম ঘর হচ্ছে, 1 হাত জায়গা একটু যদি ছেড়ে দেয় জমি মালিক, ভালো করে হয়, ওকে বারবার বলছে ছেড়ে দাও, বলছে ছাড়বই না। এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে। কি বললাম বুঝলেন না? গরিব মানুষ 2য় ফন্ডে জমি কিনেছে, 1ম ফন্ডের মালিককে বলছে ভাই 3 ফুট জায়গাটা দাও, বউ বাচ্চা নিয়ে থাকবো, 1ম ফন্ডের দাম বেশি, কিনতে পারিনি, একটু 3 ফুট রাস্তা দাও। 4 লাখ টাকার জমি, দাম চাইছে 23 লাখ, যাতে কিনতে না পারে। এই তো আমাদের চরিত্র, চরিত্র নয়? ওই যে পরশুদিন দেখবেন বেলচে, বুঝেন বেলচে না কি বলে আপনাদের এখানে? বেলচে, বালি টালি মানে খোয়া বালি তোলে, এই যে জমি দিচ্ছিল না, পরশুদিন দেখবেন বাসের তলায় ঢুকে গেছে, বেলচে দিয়ে তুলছে। মামু কি অবস্থা হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে অবস্থা কি হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহর নবী বলেছেন আল্লাহর তরফ থেকে বিপদে ফেলে দেওয়া হবে। কেউ যদি প্রতিবেশীর পিছনে লাগে, তা আল্লাহ তার পিছনে লেগে যায়। লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। কেউ বুঝি আমরা? কেউ বুঝি না। তাহলে জাহান্নামে কারা যাবে? আল্লাহর কোরআন দিয়ে বলে দিলাম। মানবেন না মানবেন আপনার নিজস্ব ব্যাপার। 11টা 10 বাজে, 11:30 পর্যন্ত আমি চলবো, চলুন। 12টা করিয়ে না, চুপচাপ মেরে থাকুন। আপনাদেরকে কিছু জান্নাতে যাবার আমল বলে দিই। শুধু যদি জাহান্নাম বলি মানুষ ভয় খেয়ে যাবে, তাই না? জান্নাতে যাবার বলে দিই, বলে দিই। 1, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ
ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে বিশ্ব নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, এইমাত্র টাটকা ঈমান নিয়ে এসেছি, আপনি দয়া করে আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী এক নম্বরই বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। গোলামি কার করতে হবে? দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, জান্নাত যদি যেতে চাও শিরক করো না। জান্নাত যদি যেতে চাও কি? শিরক কাকে বলে? সহজ ভাষায় বুঝে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটা মনে করা শিরক। রুজির মালিক, হায়াত মাওতের আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, টাক করে ব্রেক মেরে দিল, হিঁচড়িয়ে চলে গেল। আরে কি হলো? বলছে বিড়াল চলে গেল। বলছে বিড়াল তোমায় কি করবে? বলছে না, বিড়াল গেলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোকে কে বললো রে বিড়াল গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? গাধা কোথাকারে। দোকান করেছে, সকালবেলাতে কেউ 5 টাকার ঝালমুড়ি নিতে গেছে, তা বলছে ধারে হবে না, বৌনিবেলাতে। বলছে কেন? বলছে তাহলে সারাদিন আজকে বেচা কেনা খারাপ হবে। বলে না? হ্যাঁ, বৌনিবেলাতে ধার দিলে বেচা কেনা খারাপ হবে। ও কি রুজির নিজে মালিক নাকি? হ্যাঁ, সকালবেলাতে মাল নিতে গেছে দোকানে, বলছে দাঁড়াও একটু ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই। গোবর আর কাঠের গুঁড়া দিয়ে ধূপ তৈরি হয়। ও ধূপ তোমার কি উপকার করতে পারে? হ্যাঁ, ধূপ তোমার কি উপকার করতে পারে? এরই নাম শিরক। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ইমাম সাহেব, তাহলে কি বলছেন? তা বলছে নতুন একটা রড সিমেন্ট বালির দোকান করেছি, একটা হালকা ছোট্ট করে তাবিজ করে দেন তো। তা বলছে কেন? বলছে যাতে কাস্টমার বেশি হয়। তা ইমাম সাহেব আয়াতুল কুরসি লিখে 200 টাকা ঝেড়েছে, আয়াতুল কুরসি লিখে দিয়েছে। ও বলছে কাজ কি হবে? বলছে বেচা কেনা ভালো হবে, ইনকাম বেশি হবে। তা আমার মনে মনে ভাবে যে ইমাম সাহেবের বেতন তো 3,500, ও বিল্ডার্সওয়ালাকে তাবিজ না করে ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে নিতে বেতনটা বাড়িয়ে লিখ না। কি বললাম বুঝলেন না? ও 200 টাকা তাবিজ বিক্রি করে খাচ্ছে কেন রডের দোকানদারের কাছে? ও ইমাম সাহেব সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বেরিয়ে লিখ, তবেই তো বলবো বাপের বাটা তোমার তাবিজের জোর। তোমার তাবিজ তোমার ঘরে কাজ হয় না, অন্য জায়গায় কাজ হয়। হ্যাঁ, শিরক, মারাত্মক শিরক। আল্লাহ মালিক রুজির। কে মালিক? আল্লাহ। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই যুবক, এই জান্নাত যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। ও তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত থেকে বঞ্চিত হয়ে যাও না। ও তাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফিরে আসা এবং যাওয়ার মতো অর্থ যদি থাকে তাহলে তুমি হজ করে নাও, অবশ্যই তুমি জান্নাত চলে যাবে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, বলে শেষ করে দিই। আচ্ছা বলুন, জান্নাত পৃথিবীতে যাওয়া যায় অনেক মাধ্যমে, তার মধ্যে বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? কে? মা আর আব্বা। ও জানে, মা আর বাপ, এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। শ্বশুর শাশুড়ি নয়, ওই আব্বা মা নয়, নিজেরটা। কি বললাম বুঝলেন না? নিজের আব্বা মায়ের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? পিতামাতার পায়ের তলায় জান্নাত। যদি এই হাদিসটা ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় নয়, হাদিস এইটা ঠিক যে মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত। চলুন জান্নাতে যাবার একটা ছোট্ট আমল বলে দিই।
আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বাপ মা বুড়ো হয়ে গেছে। বলুন তো বুড়ো বয়সে বাপ মারা খায় কেমন সিস্টেমে? পালি, তাই না? জায়গির, মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, তাই না? পালি সিস্টেমে 15 দিন করে ভাগ করে দিয়েছে 4 বেটা। 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার কিছু কিছু বৌমা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে আপনার মায়ের বয়স 80 বছর, 75 বছর, বাপের বয়স 85 বছর। সবাই চুপ করুন, কেউ হিলদোল করবেন না, চুপচাপ বসুন। এই কথাটা বলার জন্য অনুরোধ করছি। নড়াচড়া পর্যন্ত করবেন না, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। এই কথাটা শুনলে আপনার এইখান থেকে যদি 1 ফোঁটা পানি না বার হয়, তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর শক্তে পাথরের মতো হয়ে গেছে। আর এইখানে যদি একটু নরম হয় এই 2 জায়গায়, তাহলে ভাববো এতক্ষণ বক্তব্য দিয়ে আপনার কিছু কাজ হয়েছে। জি, শুনতে থাকুন। বাপের বয়স 85, মায়ের বয়স 75। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার চিন্তা ভাবনা করছেন। স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। শামিমা বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য 2টো টপ, আর আমার বোনের জন্য 2টো শাড়ি। মনে করে আনবে কিন্তু। ঠিক আছে। আধ ঘন্টা পরে আবার বউ ফোন করেছে, এই শোনো শোনো শোনো, হলুদ কালারের নিবে কিন্তু আমার শাড়ি 2টো। বলছে হলুদ কালারেরই তো নিয়েছি। বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো। বলছে না একটু দেরি হবে, ওই মায়ের জন্য একটা শাড়ি দেখছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি ঈদের দিনে পরবে। তখন ওর স্ত্রী ভাকুড়ি থেকে দিল্লিতে ফোনে বলছে, কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। আর বইয়ের কথা কে না শোনে? আমি এখানে যতই ফটর ফটর করি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটা। কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে বলো তো? কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে? বলে মনে মনে ভাবি ওরে সব জায়গায় আমি হিরো, তোমার কাছেই জিরো। কি হেডমাস্টার, কি সাইকুল হাদিস, কি সালাফি, কি নাদবি, কি অমুক, কি তমুক। বাড়িতে গেলে কোনো কথা চলবে না। 4 ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হয় অনেক জায়গাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে কাঁপতে কাঁপতে কাঁপতে। তোমার মা 2তলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে, ভালো চলাফেরা করতে পারে না। 4-4টে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না। তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। কেউ বৌমা একবারও ডাকে না আব্বা 2 পিস মাংস, একটু সিমাই, একটু লাচ্চা খেয়ে যাও, কোনো বৌমা ডাকে না। ছোট বৌমার মনে দয়া হলো, 4 পিস মাংস আর 2টো রুটি ছেলেকে দিয়ে বলছে তোর দাদির মশারির ভিতরে দিয়ায়। মশারির ভিতরে দিতে গেছে, উপর থেকে চিল্লিয়ে বলছে তোর দাদিকে বলবি 2 পিস খেতে আর 2 পিস রাতের জন্য রেখে দিতে। একসাথে 2 পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে। আহ, কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা তো 4 বেটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে। হ্যাঁ, তোমার মায়ের যে অবশ্যই এর পিছনে অপরাধ আছে। আমি যা সমীক্ষা করেছি, পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোনো নারী পৃথিবীতে নাই। পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ
পৃথিবীতে কোনো পুরুষ মানুষ করে নাই। তাই ঈদের দিনে তুমি তোমার বউ, তোমার বেটা, তোমার শালা, তোমার শালি, তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছো, তোমার আব্বা মাকে ভুলে গেছো। শোনো, তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা ভাকুড়ি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা, পর্দানাসীন মেয়ে, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখায়নি, আজও পর্যন্ত দেখা দেয় না। কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা ব্লাউজ ছায়া কাপড় খুলে নিজের লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর বড় অপরাধ। যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না, সেই মা পরপুরুষের সঙ্গে নিজের লজ্জার স্থান দেখাচ্ছে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দেওয়ার জন্য। এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দোলে। তোমার মা চরমা অপরূপা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে। বুবু, তোমার চুলগুলো দেখি, কেমন করে মেনটেন্স করো, কেমন করে তেল লাগাও, কেমন করে শ্যাম্পু করো। তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। তোমার মতো বদমাইশ ছেলেকে পৃথিবীতে আনার জন্যে হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। 3য় বড় অপরাধ, ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, এমার্জেন্সি সিজার করতে হবে। পেটের ভিতরে বাচ্চা আড়াআড়ি লেগে গেছে। তোমার মায়ের বয়স যখন 16 বছর, তোমার মা তখন টিটিনাস ইনজেকশন নিতে ভয় করত। তোমার মা বেলেট দিয়ে নখ কাটতে ভয় করত। কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু ওটিতে শুয়ে কাঞ্চার বলছে, ডাক্তার বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচিয়ে দাও, আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চা বেঁচে থাক, আমি চলে যাব। ডাক্তার বাবু আপনি আমাকে সিজার করে দেন। যে মা ইনজেকশন নিতে ভয় করে, যে মা হাতের নখ কাটতে ভয় করে, সেই মা ধারালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কলকল করে রক্ত বার হচ্ছে, জননী নিজে চোখে দেখছে। শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আজও পর্যন্ত 70 বছর বয়সে তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলেও ব্যথাটা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে। এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। শুধু এই নয়, যদি 50 টাকা দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। 90,000 টাকা দুধ পান করেছ। তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে, এখান থেকে রেজিনগরে যাবে, ধরে নেন যেতে টাইম লাগবে 4 ঘন্টা। বোঝানোর জন্য বলছি, তোমার মা স্টেজ বাসে উঠেছে, কন্ট্রাক্টর সিট দিয়েছে, বসেছে। তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না, মা একটু দুধ দাও না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলি। বাসের ভিড়ে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্বু এই নাও। বুকের দুধের মোটাটা তোমার মুখে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের ব্লাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে। পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে। তোমার মা যদি সেদিন বলতো 4 ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে, তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে, যুবক ছেলেরা আমার দিকে দেখবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। বিশ্বাসঘাতক তুমি, তুমি অপদার্থ ছেলে।
নিষ্ঠুরের মতো তোমার মাকে বাঁশবাগানের কোনাতে শুইয়ে দিয়ে 3.5 হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে 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 চলে এসেছো। 1 দিন কেঁদেছো, 2 দিন কেঁদেছো, 3 দিন কেঁদেছো, 4 দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার আব্বা মানে, তোমার আব্বা পৃথিবীর সব থেকে জঘন্য লোক। তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে তুমি ডাক্তার হবে, তোমার ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করতো। 50 বছর বয়সেও দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে যেত, মশলা মেখে মাথায় উঠতো, 5 তলার উপরে কাজ চলছে, ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে 5 তলার উপরে চলে যেত। তোমাকে দামি জামা ঈদের দিনে কিনে দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনোদিন পরনে ভালো জামা কাপড় পরতো না। তোমার মা ফোন করে বলতো সাইফুল এবার একটা সাইকেল চেয়েছে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টার সময়তে অন্যান্য মিস্ত্রিরা মিষ্টি রুটি খায়, আর তোমার আব্বা লুকিয়ে শুকনো মুড়ি কিনে বাতাসা দিয়ে খেত তোমার স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেবে বলে। এটা তোমার বাপের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার স্বপ্ন পূরণ করবে বলে তোমার আব্বার পিছনের জামা ছিঁড়ে যেত, ঘামে ভিজে 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 কালো বর্ণের দাগ হয়ে যেত। এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ। আজ তো ওই কারণেই তোমার আব্বা তোমার কাছে পালি সিস্টেমে ভাত খায়। কোরআন কি বলছে জানা যাক। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম।